ভারতের বিষয়ে সরকারের যেই পজিটিভ দিকটা আছে সেটা হচ্ছে মানুষ এই ব্যাপারে সরকারের সাথে শতভাগ আছে। ভারত যদি মনে করে যে তারা কোনো কিছু চাপিয়ে দিয়ে কোনোভাবে একটা নির্বাচনকে পণ্ড করবার জন্য, পণ্ড শব্দটা বললাম বিকজ আমি মাত্র দেখলাম যুগান্তরে খবরটা যে নির্বাচন পণ্ড করে দেবে আওয়ামী লীগ, বলছে সজীব ওয়াজেদ জয়। তো নিশ্চয়ই তার একটা বড় শক্তি আছে এবং সেই শক্তির একটা বড় অংশ ভারতের, এটা তো অস্বীকার করার কিছু নাই। সো ভারত যদি মনে করে যে এরকম কিছু তারা করতে যাবে, মানুষের 18 কোটি মানুষের ফুল সাপোর্ট কিন্তু গভর্নমেন্ট পাবে। এবং শেখ হাসিনা 15 বছর রুল করেছে, কিন্তু এই শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের ভয়ানক ক্ষোভের একটা বিরাট কারণ ছিল ভারত, বা এটা ভাইস ভার্সা। ভারতের উপরও বিরাট ক্ষোভের কারণ হচ্ছে শেখ হাসিনা, আর শেখ হাসিনার উপরও বিরাট ক্ষোভের কারণ, একটা বড় কারণ হচ্ছে ভারত। সো আমার মনে হয় যে ভারতের এখন আরো অনেক বেশি ঠান্ডাভাবে তাদের ফরেন পলিসি, আই এম নট দেয়ার অ্যাডভাইজার অ্যান্ড আই এম নট ইভেন, মানে ওই কূটনীতির জ্ঞানও আমার নাই, বাট আমি তাদেরকে সাধারণ ভাষায় যেটা বুঝি, যেটা ভাইও বললেন যে আমরা তো ভারতের একেবারেই পেটের ভেতরে, সো আমাদেরকে আপসেট রেখে, আমাদের ক্ষুব্ধ রেখে ভারত খুব ভালো থাকবে এটাও ভারতের আসলে চিন্তা করা ভুল। সো এখন বরং তাদের উচিত দেশের সঙ্গে দেশের, জনগণের সঙ্গে জনগণের, পিপল টু পিপল রিলেশনশিপ, কান্ট্রি টু কান্ট্রি রিলেশনশিপ, এটা ভালো থাকবে এটা ভাবার কারণ নেই। এবং বাস্তবতাও কিন্তু তাই, ভারতের মানুষ কিন্তু ভালো নেই ইন আ সেন্স। যারা আসলে আমাদের দেশের মানুষের উপর নির্ভর করে ব্যবসা বাণিজ্য করে, সেখানে কলকাতার মার্কেটগুলোর কথা যদি বলি, হসপিটালগুলোর কথা যদি বলি, হোটেলসগুলোর কথা যদি বলি, তাহলে ভালো নেই। কিন্তু তারপরও ভারত সরকার কিন্তু এই বিষয়টাকে গ্রাহ্য করছে না সেভাবে। কারণ যদি সে শেখ হাসিনাকে ফেরত দেয়, তাহলে কিন্তু সে অন্য কোথাও আরেকজন শেখ হাসিনা পাবে না। মানুষ বলবে যে ও তোমাকে আমি আনকন্ডিশনালি সার্ভিস দিয়ে গেছি 15 বছর, আর আমার এই দুর্দিনে তুমি আমাকে ফেরত পাঠিয়ে দিচ্ছ দেশে। তো এই কারণেই, এই ভীতি থেকেই, এবং শেখ হাসিনা আগে বলেছিল যে ভারতকে যা দিয়েছি ভারত কোনোদিন ভুলবে না। তো সুতরাং এগুলো স্বীকারোক্তি তো আসলে দু তরফের মধ্যেই আছে। এই যে আপনি বললেন ইনক্লুসিভ ইলেকশনের কথা আজকে 17 বছর পর আমাদের শুনতে হলো। 14 সালে কোথায় ছিল, 18 সালে কোথায় ছিল, 24-এ কোথায় ছিল, আমরা তো দেখি নাই। তো এখন যখন শুনতে হয় তখন আপনারাও অবাক হন, আমার মনে হয় দেশের মানুষও খুবই অবাক হয়। এই যে এখন আমি কথাগুলো বলবো, আমি প্রচুর গালাগালি খাবো, কিন্তু আমি কিছু সত্য কথা বলি। ধরেন আওয়ামী লীগের আমলে আমি হাতে গুনে কোনোদিন কাউকে দেখি নাই আমাকে এসে বলতে যে আমি কিন্তু বিএনপি করি বা আমার পরিবার বিএনপি করে। গাছের পাতাও দেখতাম আওয়ামী লীগ করে, যাকেই জিজ্ঞেস করি সেই লতায় পাতায় কোনো রকমে, মানে টেনে টুনে আওয়ামী লীগের সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড। এখন আপনি বিশ্বাস করেন, আমি টয়লেট ক্লিনার থেকে শুরু, মানে যে টয়লেট ক্লিন করে উনি থেকে শুরু করে সকলকেই দেখি এখন সবাই বিএনপি হয়ে গেছে। তো এটা তো আমাদের জাতির চরিত্র, আমরা ভীরু, আমরা ক্ষমতার আশেপাশে থাকতে পছন্দ করি। রাজা 2টা গালি দিলেও আমরা অত্যন্ত আনন্দিত হই যে রাজা তো একটা গালি দিল, শেষমেশ অন্তত আমাকে গালি তো দিল। আমরা জাতিগতভাবে আমাদের আরো অনেক দৈন্যতা আছে এবং এটার ঊর্ধ্বে আমরা আসলে উঠতে পারি নাই। ধরেন এই যে গত 14 মাসে আমরা যে দেখলাম বিভিন্ন জায়গায় মব করে ঢুকে যাওয়া, ফ্যাসিস্টের দোসরদের কাছ থেকে পয়সা আদায় করা চাঁদার নামে, এটা কোন স্পিরিট? এটার নাম কোন স্পিরিট? গতকালকে দেখলাম এক্স এক এমপির ভাইয়ের বাড়ি, যদিও সেই এত বড় প্রাসাদ কিভাবে উনি বানাইছেন সেটা নিয়ে দুদকে ইনভেস্টিগেশন হতে পারে, কারণ যারা ওনার আত্মীয় স্বজন ইন্টারভিউ দিচ্ছিল তাদের কথাবার্তা শুনলে তো আপনি বুঝতে পারবেন, তাতে মনে হয় না যে খুব সহি রাস্তায় আসা পয়সায় তার অত বড় অট্টালিকা হয়েছে। বাট দ্যাট ডাজন্ট গিভ ইউ রাইট টু সেট ইট অন ফায়ার। ওইটাতে আগুন লাগানোর বা ওটা ভাঙচুর করার কোনো অধিকার আপনাকে দেয় না, ঠিক আছে? আপনি যদি সভ্য, ন্যূনতম সভ্য, মানে আপনাকে একেবারে বন্য বর্বর হলে ভিন্ন আলাপ, কিন্তু ন্যূনতম সভ্য হলে তো আপনার আইন আছে, আদালত আছে, দুদক আছে। আপনার যদি মনে হয় সে ফাইন্যান্সিয়াল ক্রাইমের সঙ্গে যুক্ত, আপনি দুদকে কমপ্লেন করেন, দুদক ইনভেস্টিগেট করুক। কিন্তু অমুক অমুকের ভাই, তমুক তমুকের আত্মীয় এই জন্য আগুন লাগায় দিলে, আমি আপনাকে বলি এই দেশে কিন্তু আপনি, আমি, লিটন ভাই আর অপূর্ব প্রত্যেকেরই কিন্তু কোনো না কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে। এবং পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাকা মানে একেবারে দলে সহ আন্তর্জাতিক সম্পাদক হইতে হবে, নট নেসেসারিলি। হ্যাঁ, লাইকিং ডিসলাইকিং আছে, একটু ইনক্লিনেশন আছে।
এগুলো খুঁজে খুঁজে বের করে এরপরে জীবন্ত মানুষ সহ পুরায় দেওয়ার কালচার শুরু হবে। কারণ আপনি যখন একবার একটা জিনিস সেট করছেন, ধরেন শেখ হাসিনা সেট করেছিল যে বিরোধী দলের নেত্রীকে তিনি মিথ্যা মামলায় জেলে নেবেন, তার পাল্টা কিন্তু তাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। সো এক্সাম্পল গুলো খুব ভালো হয় না, মানে আপনি যেই অন্যায়গুলো করবেন সেটা আরো শতগুণে আবার আপনার কাছেই ফিরে আসবে। সো আমার মনে হয় আমি শুরু থেকে একটা কথা বলেছি, ছোট দেশ, সবাই সবাইকে চেনে, সবাই সবার আত্মীয়, অনেক বেশি মানুষ, ঘনবসতি, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের বাইরে অ্যান্ড জাস্টিস এর বাইরে গেলে আপনাকে বিপদ আছে, এবং বিপদ যে আছে এটা আমরা সবাই মনে মনে বুঝতেছি, কিন্তু কেউ মুখে বলার সাহসটুকুও নাই আমাদের।